সব রকম প্রলোভন তার কাছে তুচ্ছ হয়ে যাবে এমন একটি আদর্শ খুঁজে বের করা সহজ ছিল না। মানসিক অশান্তি আমাকে ভোগ করতে হতো না। আমি যদি আর 10 জনের মতন জীবনের দাবিকে সহজভাবে মেনে নিতাম, জীবনের সমস্ত প্রলোভনকে তুচ্ছ করে যে কোনো একটা আদর্শকে আঁকড়ে ধরতাম। কিন্তু কোনোটাই আমি পারিনি। জীবনে সাধারণ প্রলোভনে ধরা দিতে রাজি ছিলাম না। তাই কাজেই সংঘর্ষ অবসম্ভাবী হয়ে উঠেছিল। নয়াত মা বলেন, লোভে চাই শক্তি, নাহলে সবই বৃথা। আর চাই নচিকেতার মতন আত্মবিশ্বাস। চেহারা এবং ব্যক্তিত্বে আমার কাছে বিবেকানন্দ হয়ে উঠলেন আদর্শ পুরুষ। তার মধ্যে আমার মনের অসংখ্য জিজ্ঞাসা সহজ সমাধান খুঁজে পেতে লাগলাম। তিনি বলতেন, শঙ্করাচার্যের মনীষা বুদ্ধের হৃদয় বার্তায় আমাদের আদর্শ হওয়া উচিত। জগতের কোনো সমস্যা বা বিপদই অবসম্ভাবী, কিন্তু অনিবার্য নয়। আমরা চরম অক্ষমতার সম্মুখীন হলেও শুধু কাটিয়ে আসতে পারি। শুধু লক্ষ্য রাখতে হবে আমরা যেন আশা না হারাই। বিবেকানন্দ আমাদের যন্ত্রণার মধ্যে আশ্রয় দিয়েছে, দুঃখের মধ্যে দিয়েছে আশা, হতাশার মধ্যে সাহস। মা বলতেন, লোকে শুধু দোষটিই দেখে, গুণটি দেখা চায়। ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজনা। নিন্দা ঠাট্টা করতে পারে, কিন্তু তাকে ভালো করতে পারে কজনা। ইচ্ছা বলতে কী বুঝি? ইচ্ছা হলো মন এবং আত্মার ঊর্ধ্বকরণের এক অভিন্ন চেতনা মাত্র। এই জাতীয় চেতনার সৃষ্টি হয় কোনো বাহ্যিক প্রতিক্রিয়া থেকে। অভিন্ন চেতনার মাঝে বাহ্যিক প্রতিক্রিয়ার কোনো অস্তিত্ব নেই। বুদ্ধদেব চিত্তবৃত্তি নিরোধ সম্বন্ধে বিশেষভাবে নির্দেশ দিয়েছেন। মনে রেখো ভিক্ষুগণ, ভুল চিন্তার উপর জয়ী হবার একমাত্র উপায় হলো মাঝে মাঝে মনের স্তরগুলিকে পর্যালোচনা করে দেখা, তার উপর আলোকপাত করা। যা কিছু মন্দ তার মূলোৎপাটন করা, যা কিছু ভালো শুধু তাকেই গড়ে তোলা।